গভীর রাত। ছাদে উঠেই থমকে দাঁড়িয়ে পড়ল গজানন্দ। প্রতিপদের একখণ্ড বাঁকা চাঁদ ঝুলছে আকাশে। চারিদিক নিস্তব্ধ নিঝুম, গা ছমছম করা একটা থমথমে ভাব। ডিম পচা আষ্টে গন্ধ বাতাসে ভেসে আসছে। গজানন্দ বিস্মিত চোখে দেখে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে কয়েকটি ছায়ামূর্তি। ওদের মধ্যে একটা ঠ্যাঙা ছায়ামূর্তি ফ্যাসফেসে গলায় বলল, ওইটা বলিস ভাই, বিষ খাওয়া ওর মধ্যে আমি নেই। মানুষের ভয়ে আমার বুক ঠিপ ঠিপ করে কাঁপে। খুব খুব করে একগাল তেতো হাসি হেসে বিষ খাওয়া বলল, তুই কি ভিতরে ফাঁসি? মনকে একটু শক্ত কর, সাহস করে এগিয়ে যা। বড় মুষড়ে পড়েছিস তুই। আক্ষেপে সুরে ফাঁসি বলল, একবার ভেবে দেখ, আমরা কত অসহায়। আমাদের নিজস্ব কোনো সত্তা নেই, শক্তি নেই। আমরা কায়াহীন ছায়া মাত্র। আমাদের মন জুড়ে শুধু ভয় আর ভয়। মানুষের ভয়ে আমরা আধমরা। মানুষেরা একবার যদি জানতে পারতো ভূতেরা মানুষের ভীতু, তবে কি ওরা আমাদের ছেড়ে কথা কইতো? হাতে পায়ে সুতো বেঁধে কাঠের পুতুলের মতো ভূত নাচাতো, কিংবা পোষা প্রাণীর মতো খাঁচায় পুরে ভূত পোষত। রক্ষে, মানুষদের ভূত সম্বন্ধে স্পষ্ট কোনো ধারণাই নেই। ওরা কল্পনায় আলপনা দিয়ে ভূতের রূপ আঁকে। একটা চিমড়ে ছায়ামূর্তি শান্ত গলায় বলল, আসল কথা কি জানিস বিষ্কাবা? গ্রামের ভীত মানুষেরাই আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ওরা ভীত চোখে টালুস টালুস করে এদিক ওদিক তাকিয়ে ভূত খোঁজে। খুঁজতে খুঁজতে হঠাৎ মনের আয়নায় দেখতে পায় ভূতেদের কায়াহীন ছায়া। আর সেই ছায়া দেখে ভয়ে ওরা গঙ্গায় চেঁচায়, কেউ কেউ জ্ঞান হারায়, বুঝতে পারলে? আবার কেউ কেউ পাগলের রূপ ধরে উল্টো পাল্টা তাণ্ডব নৃত্য শুরু করে। তাই দেখে মানুষেরা বলে ওকে ভূতে পেয়েছে, ডেকে এনে ওঝা। আর ওঝা নামে মানুষটার হাতে ছাটা পেটা খেয়ে তবেই হয় সে সোজা। ওইসব ভীত গ্রামের মানুষের জন্য পৃথিবীতে ভূতের এত মর্যাদা, এত দাপট। প্রেত গ্রামের মানুষগুলো যদি অন্ধ হয়ে জন্মাতো, তাহলে কবেই ভূতের দর্প চূর্ণ করে দিত শহরের মানুষেরা। তখন পৃথিবীর বুক থেকে ভূত নাম চিরতরে মুছে যেত। বিষ খাওয়া কি বলতে যাচ্ছিল, বাধা দিয়ে বলল, ওসব ধানায় ফানায় কথা ভেবে লাভ নাই। জলে ডোবা, আগুনে পোড়া। ভূত নতুন এসেছে এখানে। ওরা গ্রামের মানুষ, শহরের মুখ কোনোদিনও দেখেনি। চল, আজকে ওদের নিয়ে একটা শহরে যাই। বেশি দেরি করবো না। ভূত ভীত দু চারটা মানুষকে ওই দেখিয়ে চলে আসবো। শহরের কথা শুনেই আঁতকে উঠল ফাঁসি। ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। ঢোক গিলে আমতা আমতা করে বলল, না ভাই সাপে কাটা, আমি আর কোশ্চিন কালেও শহরমুখ হব না। একবার শহরে গিয়ে যা ফাপড়ে পড়েছিলাম, সে কথা মনে পড়লে এখনো আমার বুক ঠিপ ঠিপ করে কাঁপে। সেই রাতে
নাক কান মুলে প্রতিজ্ঞা করেছে ভূত জীবনে আর কখনোই শহরমুখ হব না। শহরের লোকজনের কাছে ভূতেদের কোনো ইজ্জতই নেই। কুকুর ছাগলের চেয়েও হীন চোখে দেখে ওরা। জলে ডোবা বাচ্চা ভূত সবকিছুই জানবার আগ্রহ তার প্রবল। সে উদ্গ্রীব হয়ে বলল, বলো না, বলো না ফাঁসিদা, সেদিন কি ঘটেছিল? একটু দম নিয়ে ফাঁসি বলল, সে লম্বা চওড়া বিরাট কাহিনী। তখন আমি ফাঁসিতে লটকে সবে ভূত হয়েছে। ফুরফুরে ফুর্তি মনে হেলে দোলে ঘুরে বেড়াচ্ছে এ গ্রাম সে গ্রাম, ইচ্ছে মতো ফল পাল্টাচ্ছে টকবকে আনন্দ মনে। দিনে নাক ডেকে ঘুমাই আর রাতে বেরিয়ে পড়ি ভয় দেখাতে। ইতিমধ্যে সখানে গাইয়া মানুষকে ভয় দেখিয়ে সেঞ্চুরি করে ফেলেছি। পেতেশ্বরের কাছ থেকে ভূতচন্দ্র উপাধিও পেয়েছে। সুখে দিন কাটছিল। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি খামচে দিল। ভাবলাম, এতদিন গায়ের ভীতু মানুষদের ভয় দেখালাম, এবার শহরে গিয়ে শহরের লোকজনকে একটু ভয় দেখাই। এই মনে করে একদিন গভীর রাতে হাজির হলাম শহরে। ব্রহ্মদত্ত বিকট রূপ ধরলাম। শহরের চট্ট খাটাল গুটি গুটি পায়ে যে ঢুকলাম এক বড় সড়ো খাটালে। অনেকগুলো গরু শুয়েছিল সেখানে। তারা ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে রইল। কোনো ভয় ভীতির লক্ষণ প্রকাশ পেল না। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। ঘন ঘন রূপ পাল্টিয়ে ওদের ভয় দেখাতে লাগলাম। কখনো পিশাচ হলাম, কখনো পিশাচি হলাম। তবু ঠেটা গরুগুলো ভূত বলে আমাকে কোনো আমলই দিল না, গ্রাহ্যও করল না। রাগে দুঃখে অপমানে মেজাজ খাট্টা হয়ে গেল। মনে হলো সব উৎসাহ ফুটুস করে উবে গেল। বিরক্ত হয়ে বেরিয়ে এলাম খাটাল থেকে। হতাশ রোগে ভুগছি। মনকে সান্ত্বনা দিতে ভাবলাম, গরুগুলো নিশ্চয় রাত কানা ছিল, তাই তারা এই ভয়ের রূপ দেখতে পায়নি। ভারাক্রান্ত মন নিয়ে টলতে টলতে এগিয়ে চলেছে। হঠাৎ দেখি সামনে একটা মানুষ। নির্জন পথ, গভীর রাত, ঘন অন্ধকার চারিদিকে। গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, পিলে চমকানোর থমথমে পরিবেশ। ভাবলাম, বেটা শহরের মানুষটাকে একটু ভয় দেখায়। একটা হেসকান্ত কাটা ভূতের ভয়ঙ্কর রূপ ধরে গিয়ে দাঁড়ালাম তার সামনে। আরে বাস, বেটা ছোট শহরের মানুষ করলো কি জানিস দেব? ভয় তো পেলই না, উল্টো ছোচো করে লেলিয়ে দিল তার দত্তকার মতো অ্যালসেশিয়ান কুকুর। হারামজাদা কুকুরটা ছিল মানুষের পেছনে। আগে ভাগে ঠাউর করতে পারিনি, ঘেউ ঘেউ করে সে বিকট সুরে ডাকতে ডাকতে ছাপিয়ে পড়ল আমার উপর। কি ভয়ঙ্কর মূর্তি! ভয়ে পিলে চমকে গেল। বেগতিক দেখে মুহূর্তেই ভল পাল্টে উঠে গেলাম শূন্যে। ছায়ামূর্তির রূপ ধরলাম। বিচ্ছু কুকুর, তবুও কি ছাড়ে? যেমন ক্ষিপ্র তার গতি, তেমন ক্ষিপ্র চোখের দৃষ্টি। যেদিকেই পালাই সেদিকেই তেরে ছুটে আসে।
আমি তো ভয়ে আধমরা। ঘন ঘন রোগ পাল্টাতে পাল্টাতে হাঁপিয়ে গেছে চব্বর। ক্লান্তিতে দেহ মন অবশ, গলা শুকিয়ে কাঠ। নিরুপায় হয়ে একটা গুড়ি পিঁপড়ের রূপ ধরলাম। ছাকড়া গাব গাছের মগডালে উঠে কড়ি পাতার ফাঁকে লুকিয়ে রইলাম। তবুও কি ছাড়ে ওই হারামজাদা কুকুর? উদ্যমকে খ্যাও খ্যাও করে ডাকতে লাগলো পাড়া কাঁপিয়ে। তার ডাকে পাড়া ভেঙে ছুটে এলো মানুষেরা। সকলের হাতেই টর্চ। গাছে আলো পেলে আতিপাতি করে খুঁজতে লাগলো। মুহূর্তেই আলোয় আলোয় ঝলমল করে উঠল সারা গাছ। আমি তো অন্ধকারের জীব, টর্চের তীব্র আলোয় ধাঁধিয়ে গেল চোখ। ধরা পড়ার ভয়ে নেমে খেমে অস্থির এক মনে পেতাশ্বরের নাম জপ করতে লাগলাম। তার দয়ায় এই যাত্রায় কোনোরকম প্রাণ নিয়ে আসতে পেরেছি। সেই থেকে আর শহরমুখী হই না। শহরের কথা শুনলে আমার এখনো বুক ধক ধক করে ওঠে। এতক্ষণ গজানন্দ দম বন্ধ করে দাঁড়িয়েছিল অন্ধকারে। ভূতেরা যে এত ভীত তা তার জানা ছিল না। ওদের কথাবার্তায় মন থেকে ভূতের ভয় উবে গেল। সে ধমকের সুরে বলল, কে রে, কে ওখানে? গজানন্দকে দেখে ভূতেরা আঁতকে উঠল। একটা ভূত নেকি সুরে ফিসফিস করে বলল, আরে বাস, ওই দেখ একটা জীবন্ত মানুষ, পালা পালা। মুহূর্তেই সব ভূত হুশ করে অন্ধকারে মিলিয়ে গেল। গজানন্দ দেখল কার্নিশ ফাঁকা, কেউ নেই। শুধু সে একা দাঁড়িয়ে আছে ছাদে। মাথার উপর অসংখ্য রাতজাগা তারা, চারিদিকে জমজমাট অন্ধকার। হাই বন্ধুরা, আমাদের কার্টুন গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পেতে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদেরকে একটা লাইক ফলো দিয়ে রাখেন। আমাদের চ্যানেলে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি সোহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।